কিছুদিন আগে প্রায় 750 টাকা ভাতা বেড়েছে আশাকর্মীদের, কিন্তু তাতেও বিক্ষোভ থেকে সরে আসছেন না আশাকর্মীরা। সোমবার জলপাইগুড়িতে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে রীতিমতো মিছিল করে আশাকর্মীরা জলপাইগুড়ি জেলা শাসকের কার্যালয় চত্বরে উপস্থিত হন। নিজেদের দাবির পক্ষে বলতে গিয়ে পশ্চিমবঙ্গ আশা স্বাস্থ্যকর্মী ইউনিয়নের জলপাইগুড়ি জেলা সম্পাদিকা চুমকি দাস বলেন, কেন্দ্র এবং রাজ্য সরকার আমাদের কোনো নির্দিষ্ট অর্থ বাজেটে বরাদ্দ করেনি। আজও রাত বিরতে প্রসূতি মায়েদের হাসপাতালে পৌঁছে দেওয়ার পর একজন আশাকর্মী কোথায় থাকবেন, কি করে থাকবেন, কিভাবে ঘরে ফিরবেন সেটাই নিশ্চিত হয়নি। এছাড়া আশাকর্মীদের স্থায়ীকরণের পাশাপাশি 10,000 টাকা পেনশনের দাবিও বহাল রয়েছে। আমরা এখানে কেন্দ্রীয় বাজেট এবং রাজ্য বাজেটে আশাদের জন্য কোনো বরাদ্দ রাখা হয়নি, সেই কারণে আমরা এখানে আজকে ডিএম এর সঙ্গে কথা বলবো। এছাড়াও আমাদেরকে যে পরিমাণে পরিশ্রম করানো হচ্ছে সেই তুলনায় পারিশ্রমিকের হার খুব কম। মেলায় খেলায় যত্রতত্র ডিউটিতে দেখানো হচ্ছে আমাদের, সেই কারণে আমাদের শিশু ও মাতৃস্বাস্থ্যে আশাদের যে ভূমিকা তাতে অনেকটা খানিক তারা ব্যাহত হচ্ছে এই পরিষেবায়। সেই কারণে আমাদের আজকে ডিএম এর সঙ্গে কথা বলতে আসা, এবং সবচেয়ে যেটা বড় কথা, স্থায়ীকরণের দাবিতে আমাদের দীর্ঘদিন ধরে লড়াই চলছে, আজ অবধি তার কোনো সুরাহা হয়নি। সেই দাবিতে আমাদের আজকে ডিএম এর সাথে ডেপুটেশন। আশাকর্মীরা তাদের দাবি দেওয়া নিয়ে জেলা শাসকের মাধ্যমে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারকে স্মারকলিপি প্রদান করেন। আশাকর্মীরা জানিয়েছেন, দাবি না মানা অবধি তাদের আন্দোলন চলবে। জলপাইগুড়ি থেকে উজ্জ্বল হরের রিপোর্ট, ওঙ্কার বাংলা।